হ্যালো ফ্রেন্ড, নমস্কার। আমার ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। চললাম বাপের বাড়িতে, শ্বশুরবাড়ি কাজ শেষ করে। সংক্রান্তির দিনের এই ব্লগটা। তো যেহেতু সংক্রান্তি, শ্বশুরবাড়িতে একটু পুজো ছিল, পুজো টুজো করে আমি, পুচকি, আমাদের গোপাল, আমাদের গুবলু, তোমাদের দাদাভাই সবাই মিলে চললাম আমরা আমাদের বাপের বাড়িতে। কারণ আমার ঠাম্মির এই দিনে বাৎসরিক আছে, তোমরা জানো, আগের ব্লগগুলোতে দেখেইছো। তো সেই মতো আজও যাচ্ছি, কিন্তু অনেক দেরি হয়ে গেল যেতে যেতে। আর জানোই তো সংক্রান্তির দিন বাড়িতে কতটা কাজ থাকে, কতটা ঝামেলা থাকে। তো সব কিছু সেরে এই যে আমরা চলে এলাম আমাদের বাড়িতে। তো এসে দেখি আমি প্রায় রান্না টান্না সব হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগানো হবে, গীতা পাঠ হবে একটু। তো এই দেখো সবাই বসে পড়েছে গীতা পাঠ শোনার জন্য, কীর্তনের দলও এসেছে। আর অনেক লোককে বলা হয়নি, কারণ আমার মায়ের শরীরটা ভালো না, মায়ের পায়ে ব্যথা, তাই অনেক লোক না, আমাদের পাড়াতে যে কয়জন ছিল ওই কয়জন, আর জেঠু যে গোসাই উনি যে আঁকতে নিয়ে এসেছিলো ওই কয়জন লোকই আর কি, বেশি বড় করে নয়। তো যাই হোক, তারপরে আমাদেরকে দিয়ে দিচ্ছিলো এই ঠাম্মিটা তিলক পরিয়ে দিচ্ছিলো, মানে চন্দন। তো সেই মতোই দেখো আমার মাকে। আর আমাদের বাড়িতে সব অনুষ্ঠানই ওই দেখবে কীর্তন আর হচ্ছে বৈষ্ণব সেবা এগুলোই হয়, কারণ প্রথম আমার বিয়ে হয়েছিল আমিষ অনুষ্ঠান, বাদবাকি সব নিরামিষই হয়। কারণ আমার ঠাম্মি যেহেতু বৈষ্ণব ছিল, তো সেহেতু আমাদের বাড়িতে প্রত্যেকটা প্রোগ্রামই নিরামিষই হয় আর কি। তো এই কয়েকদিন আগে ব্লগটা দেখেছিলে তোমরা, ওটা কাকার বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছিল। আর এই দিনটাতে উদযাপন করা হয় আমার ঠাম্মির বাৎসরিক কাজ বলে আর কি। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা ঠাম্মির ফটো আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাইও গেছিলো। মনটা এই দিনে খুব মানে খারাপ থাকে, কারণ ঠাম্মিকে হারিয়ে ফেলেছি। আর অ্যাকচুয়ালি আমার ঠাম্মি বৃন্দাবনে থাকতো, পতিত পাবনের মন্দিরে। খুব ইচ্ছা আছে বৃন্দাবনে যাওয়ার। সেই মতো ঠাম্মিকে কাছে পেতাম না, যখন পেতাম মানে ছাড়তামই না, এরকম আর কি। তো যাই হোক, চোখে জল চলে আসে ঠাম্মির কথা বললে। মানে যখন দেখি না সবার ঠাম্মি আছে, ঠাম্মি করে ডাকে, আমারও খুব ইচ্ছে হয়। তো যাই হোক, সবাই তো আর অমর থাকবে না, সবাইকে একদিন না একদিন যেতে হবে, সবই মেনে নিতে হবে। আর এই যে আমার কোলে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাশের বাড়ি দাদার মেয়ে সুহানি। আমরা ওকে তুলতুলি বলে ডাকি। আর ওকে আমার কোলে দিয়েছে, ও তো কোল থেকে যেতেই যাচ্ছে না। এই দেখো আমাকে কীভাবে ধরে রেখেছে। আর এখন ভোগ লাগানো হয়েছে ঠাকুরের কাছে, আর এইদিকে কীর্তন হবে, ভোগ আরতি হবে আর কি। আর ওকে ডাকছে ওর পাপা, কিন্তু ও যাবেই না কিছুতেই, মানে আমার কোলে এসেছে আর কি। আর এদিকে গুবলু আর পুচকি কোথায় যে গেছে খেলতে, মানে ওদের কোনো লাগা নেই। এই আমাদের বাড়িতে ওরা খুব ভালোবাসে আসতে। তো যাই হোক, এই দেখো কীর্তন হচ্ছে, সবাই কীর্তন করছে, আমার বাবা, আমার কাকা, কাকিমণি সবাই। তো আমার মাসিও এসেছিলো, আর এই যে বম্মা, সবাই। তো সবাই মিলে মানে অনুষ্ঠানটা ভালো করে করা হচ্ছে। যাই হোক, এই দিনে ঠাম্মার কথা আমরা মনে করি সবাই। এই তিথিটাতে অনেক দিন হয়ে গেলো আমার ঠাম্মি মারা গিয়ে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব ভালো থাকবে সবাই।